স্বর্ণের দাম বাড়ছে বলে চারিদিকে হাহুতাশ, অথচ এই বাংলাদেশে আছে স্বর্ণের মতো বহু মূল্যবান অনেক খনি। বিভিন্ন তথ্য ও উপাত্ত মতে এদেশে এমন সব খনি লুকিয়ে আছে যা সোনার থেকে বহু মূল্যবান। আর সেজন্যই হয়তো ক্ষুদ্র একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে ঘিরে বিশ্ব মোড়লদের নজর সব সময়। ভূ কৌশলগত দিক দিয়ে যেমন বাংলাদেশ গুরুত্বপূর্ণ, তেমনি খনিজ সম্পদের দিক দিয়েও অতুলনীয়। তবে এগুলোর বেশিরভাগই এখনো মাটির নিচে রয়ে গেছে। আমরা শুধুই গ্যাস আর কয়লা খনির কথাই শুনি। এই গ্যাস আর কয়লাও বাংলাদেশে বহু পরিমাণে আছে। তাই তো খবরে প্রায় শোনা যায় মাটি খুঁড়তেই গ্যাস বেরিয়ে আসছে, কিংবা টিউবওয়েল থেকে গ্যাস বেরিয়ে আসছে। এমনকি যে বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে, সেই খনিজের সম্ভাব্য মজুদও ইতোমধ্যে পাওয়া গেছে বাংলাদেশে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের তথ্য অনুযায়ী যমুনা নদীর বালুতে মিলেছে ল্যান্থানাইট সিরিজের মৌল। এছাড়াও ধরলা, তিস্তা ও মেঘনার বালুতে পাওয়া গেছে স্যামারিয়াম, ইউরেনিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম এবং ডিসপ্রোসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ধাতু। গবেষকরা জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ ও ময়মনসিংহের পাহাড়ি এলাকার পলিমাটি ও নদীর তলদেশেও তেজস্ক্রিয় ও বিরল ধাতুর সম্ভাবনা রয়েছে। বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের আইফোন তৈরিতে যে বিরল মৃত্তিকা ধাতুর প্রয়োজন, তার অধিকাংশ আসে চীন থেকে। শুধু আইফোন নয়, সামরিক ড্রোন, মিসাইল সিস্টেম এবং আধুনিক ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে এই খনিজের বিকল্প নেই। আর সম্প্রতি চীন ঘোষণা দিয়েছে যে তারা আর এসব বিরল মৌল রফতানি করবে না। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় রফতানি কার্যক্রম সীমিত করার নির্দেশ দিয়েছে। ফলে বহু শিপমেন্ট চীনের বন্দরেই আটকে যায়। চীন থেকে আমদানি বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রযুক্তি খাতে বিশাল সংকট দেখা দিতে পারে। এই সংকটের বিকল্প উৎস হিসেবে বাংলাদেশ উঠে এসেছিল আলোচনায়। এছাড়াও বাংলাদেশের 16টি জেলায় 10 ধরনের খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে রয়েছে কয়লা, পিট, কঠিন শিলা, সাধারণ পাথর বা বালু মিশ্রিত পাথর, সিলিকা বালু, সাদামাটি, খনিজ বালু, চুনা পাথর, ধাতব খনিজ ও লোহার আকরিক। তাছাড়া তেমন পানি প্রবাহ না থাকা ব্রহ্মপুত্রে জেগে ওঠা ধু ধু বালুচরেও মিলেছে অঢেল সম্পদের দেখা। এই নদের বালুতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে বলে গবেষণার বরাত দিয়ে গবেষকরা জানিয়েছেন। আরও অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকত, মহেশখালী ও সেন্ট মার্টিন দ্বীপে বিপুল পরিমাণ মূল্যবান ধাতব খনিজ সম্পদ ও তেজস্ক্রিয় পদার্থের মজুদ রয়েছে আন্তর্জাতিক বাজারে, যার বাজার মূল্য কয়েক মিলিয়ন ডলার। এই ধারণা অনুযায়ী বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকায় 0.11 থেকে 0.63 ট্রিলিয়ন কিউবিক ফুট সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেট জমার অনুমান পাওয়া গেছে, যা 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস মজুদের সমান। এই বিপুল পরিমাণ গ্যাস হাইড্রেটের উপস্থিতি ও মজুদের সমূহ সম্ভাবনা আগামী শতকে বাংলাদেশের জ্বালানি খাতের সামগ্রিক চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তবে গ্যাস হাইড্রেট উত্তোলনের প্রযুক্তি সহজলভ্য না হওয়ায় অনেক উন্নত দেশ এখনো গ্যাস হাইড্রেট উত্তোলন শুরু করতে পারেনি। দেশে বিপুল পরিমাণ খনিজ সম্পদ মজুদ থাকলেও এ নিয়ে বিভিন্ন সময়ে সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। খনিজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে উদ্যোগী হলে তা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস হতে পারে। আবার এগুলো দিয়ে চলমান জ্বালানি সংকটের সমাধান, এমনকি নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হতো। দেশে মজুদ খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাসই বড় পরিসরে উত্তোলন করা হচ্ছে। এখন এ গ্যাসের প্রমাণিত মজুদ নিঃশেষ হয়ে আসছে। উত্তরবঙ্গে 5টি খনি আছে। এছাড়া জয়পুরহাটে মাটির নিচে বিশাল আকারে চুনা পাথর আছে, এটিও উত্তোলন করা হয় না। আর এসব সম্পদ যদি ধীরে ধীরে বাংলাদেশ কাজে লাগাতে পারে, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ হয়ে উঠবে অন্যতম এক ধনী দেশ।